হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা গাজর ও সাথে কিছুটা আটা দিয়ে একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে খুব ভালো করে সরু সরু করে একদম পাতলা করে গ্রেট করে নিয়েছিলাম। এরপর গাজরটা এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে গাজরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গাজরটার সাথে খুব ভালো করে লবণটা মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। গাজরের সাথে লবণটা দেওয়ার জন্য গাজর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে এবং গাজরটা অনেকটাই নরম হয়ে যাবে। সেজন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো এখন এর সাথে আবারও কিছু উপকরণ দিয়ে দেবো। তো সেজন্য এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। ওই সাথে এক টুকরো আদা গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। তো আদাটা এখানে দিয়ে দিলাম। এরপর আবারও কিছু শুকনো মশলা এখানে দিয়ে দেব। তো সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি প্রথমেই হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে। ওই সাথে এখানে 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথির ফ্লেভারটা এর মধ্যে খুব ভালো আসবে। তবে আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতার ব্যবহার করতে পারেন। তো এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আগে চামচে করে মিশিয়ে নিচ্ছি। গাজরটার সাথে লবণ দেওয়ার জন্য গাজরটা অনেকটাই জল জলের মতো হয়ে গেছে। তো এরপর আমি এটাকে একবার হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি এবং দেখুন গাজরটা থেকে কতটা জল বেরিয়ে আসছে। লবণটা দেওয়ার জন্য এর থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। তো এই জলটা আমি ফেলবো না, এই জলটা সমেতে এর সাথে কিছু আটা দিয়ে এটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তো দেখুন সেজন্য হাতে করে প্রথমে আবারও সব কিছু মিশিয়ে নিলাম ভালো করে। এরপর মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে প্রথমে আটা দিচ্ছি, পরে আবারও হাফ কাপ আটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে মোট 1.5 কাপ আটা নিয়েছি একটা গাজরের সাথে। তো হাফ কাপ নিলাম, এই হাফ কাপ আটা আর লাগবে না, এটা দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আটাটা দেওয়ার পর প্রথমে এই যে গাজরের থেকে জলটা বেরিয়েছে, এই জলের মধ্যে প্রথমে খুব ভালো করে এটাকে আগে মেখে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে বেশ একটা মিডিয়াম মতো ডো এর রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর গাজরের সাথে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। এরপর কিছুটা করে জল দিয়ে মেখে নেব। একেবারে বেশি জল দিয়ে এটাকে একদম নরম করব না, একটা বেশ মিডিয়াম মতো ডো রেডি করব। তো দেখুন খুব ভালো করে এই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও এটাকে ট্রাই করতে পারেন, খুবই ভালো হবে। তো দেখুন এরপর আমি ক্রমাগত জল দিচ্ছি আর এটাকে মাখছি। তো দেখুন এভাবে এটাকে একটা ডো মতো রেডি করে নিচ্ছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করা হয়নি, কয়েকটা শুকনো মশলা এবং কাঁচা লঙ্কা আদা দেওয়ার জন্য। এটা খুব একটা মুখরোচক রেসিপি হবে, খেতে ভীষণই ভালো লাগবে। তো এটাকে আপনারা টিফিনে যে কোনো সবজির সাথে এটাকে সার্ভ করতে পারেন, কিংবা টক দই বা যে কোনো চাটনির সাথেও এটা খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এইভাবে জল দিয়ে এটাকে একটা বেশ নরম ডো মতো রেডি করে নিয়েছি। ডোটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে কিছুটা তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ডোটা একটা বেশ মিডিয়াম মতো ডো হয়েছে, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। তো এরপর আমি হাফ টিস্পুন পরিমাণে একটু এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। অলিভ অয়েলটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি রেসিপিটা অলিভ অয়েল দিয়ে তৈরি করেছি, আপনারা এখানে যে কোনো ধরনের তেল ঘি বাটার দিয়ে এটাকে রেডি করে নিতে পারেন। তো দেখুন আমি এটা দিয়ে একটু ভালো করে আবারও মেখে নিলাম। তারপর এটাকে আবারও রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর ঢাকাটা খুলে নিচ্ছি। এরপর এই ডোটা থেকে কয়েকটা ছোট ছোট সাইজের লেচি তৈরি করে নেব। তো দেখুন এর থেকে এইভাবে একই সাইজের কয়েকটা লেচি কেটে দিচ্ছি। এরপর লেচিগুলোকে হাতে করে একটু গোল গোল করে রেডি করে নেব। এইভাবে সমস্ত লেচিগুলোকে আগে গোল গোল করে রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো এখানে রেডি আগে করে নিলাম। এরপর একটা চাকতি বেলুন নিয়ে নেব। চাকতি বেলুনের উপরে কিছুটা শুকনো আটা দিয়ে দিয়েছি। তারপর এইভাবে একটা লেচি নিয়ে খুব ভালো করে আটার মধ্যে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। তারপর বেলুনের সাহায্যে এটাকে একটু রুটির মতো পাতলা করে বেলে নেব।
যেমন সাইজের আমরা সাধারণত রুটি তৈরি করে থাকি সেই রুটির মতো সাইজের এটাকে একটু বেলে নিচ্ছি। গাজর ও মশলা দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এইভাবে একটু ছোট পাতলা করে এটাকে মেলে নিয়েছি। এরপর উপর থেকে আবারও কিছুটা শুকনো আটা দিয়ে দিলাম এবং ওই সাথেই দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। তো আমি এখানে পুরো রেসিপিটা অলিভ অয়েলেই তৈরি করেছি। আপনারা চাইলে এটাকে ঘি দিয়েও তৈরি করতে পারেন। ঘি দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি এখানে তেল ও আটাটা দিয়ে খুব ভালো করে উপরটাতে একটু মাখিয়ে নিলাম। পুরোটা রুটিটার উপরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর এভাবে হাতে করে একটু গোল করে রোল করে নেব পুরোটা। তো বন্ধুরা আজ আমি একটা গাজর ও আটা দিয়ে আপনাদের সাথে লাচ্ছা পরোটা রেসিপি শেয়ার করেছি। এইরকম ধরনের লাচ্ছা পরোটাগুলো ভীষণই খাস্তা হয়, খেতে ভীষণ টেস্টি হয়। অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন এরপর এটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে মেলে নিলাম আবারও হাতের সাহায্যে, তারপর এইভাবে একটু গুটিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে শেষ প্রান্তটা উপরের দিকে নিয়ে যেয়ে খুব ভালো মতো এটার সাথে সেট করে দিলাম। এরপর উপর থেকে আবারও কিছুটা শুকনো আটা দিয়ে এটাকে একটু ছোট করে বেলে নেব। এগুলো আমি একটু ছোট ছোট সাইজের লাচ্ছা পরোটা করেছি। আপনারা চাইলে এগুলো ডোটা আর একটু বড় বড় তৈরি করে এর থেকে একটু বড় বড় সাইজের পরোটাও তৈরি করতে পারেন। এবং এটা উপর থেকে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো দেখুন এরপর উপর থেকে কিছুটা কালো জিরে দিয়ে আবারও উপরটা একটু বেলে নেব যাতে কালো জিরেটা এর মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যায়। তো দেখুন হালকা হাতে এইভাবে এটাকে মেলে নিলাম। এইভাবে আমি সমস্ত এই লাচ্ছা পরোটাগুলোকে রেডি করে নেব। তো দেখুন এগুলো খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, মিডিয়াম মতোই পরোটাগুলো রেডি করেছি। তো দেখুন এইভাবে সবগুলোই আগে রেডি করে নিলাম, তারপর এগুলো আমি একটু তেল দিয়ে ভেজে নেব। তো দেখুন এই জন্য আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে 1 চা চামচ পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর এখানে তাওয়ার চারিদিকে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে ওই লাচ্ছা পরোটাগুলো 3টে করে দিয়ে দেবো, যেহেতু তাওয়াটা বড় আছে এবং পরোটাগুলো ছোট ছোট সাইজের, তাই 3টে করে একসাথে খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে এগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় দিয়ে একটু উল্টে পাল্টে বেশ খাস্তা ও মুচমুচে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর উপর থেকে আমি আবারও 1/2 চা চামচ পরিমাণে তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে উল্টে দেওয়ার পর নিচ দিকটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে যায়। তো দেখুন এরপর আমি এগুলোকে প্রায় 2 মিনিট পর একটু উল্টে দিলাম। এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে, তাহলে এগুলো ভীষণই মুচমুচে এবং খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন পরিমাণে দিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে এগুলোকে বারবার একটু উল্টে পাল্টে একটু লালচে করে ফ্রাই করে নেবো, তাহলে এর টেস্টটা ভীষণই ভালো হবে। এইরকম ধরনের পরোটা আপনারা লাঞ্চ বক্সও প্যাক করে দিতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই ভালো হবে। যে কোনো চাটনি বা যে কোনো ডাল সবজির সাথেও এটা খেতে ভীষণই ভালো লাগে। তো দেখুন এইভাবে এখানে 3টে ফ্রাই করে নিয়েছি। এর কালারটা দেখুন খুবই সুন্দর এসেছে, গাজর দেওয়ার জন্য এর কালারটা খুবই সুন্দর এসেছে, কিন্তু এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো বা কোনো গুঁড়ো মশলার ব্যবহার করা হয়নি, শুধুমাত্র গোটা জিরে ও কসুরি মেথি দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়েছিল। তাছাড়া কুচনো লঙ্কা ও আদা দেওয়ার জন্য এর মধ্যে একটা বেশ ঝাল ঝালও ভাব থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এই পরোটাগুলো সাইড থেকে একটু একটু ফুলবে, যেহেতু এর সাথে মশলা দেওয়া আছে তাই এগুলো খুব বেশি ফুলবে না, কিন্তু ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হবে। তো দেখুন একটা এখানে লালচে করে ভেজে নিয়েছি, এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি 3 ব্যাচে করে এগুলোকে ফ্রাই করে নেব। তো দেখুন 1.5 কাপ আটা দিয়ে এখানে অনেকগুলো পরোটাই রেডি হয়েছিল। তো এরপর এখানে দেখুন দ্বিতীয় ব্যাচে 3টে রেডি করে নিয়েছি, তৃতীয় ব্যাচে আবারও 3টে আমি রেডি করে নেব। এইভাবে 3 ব্যাচে করে এগুলোকে আমি রেডি করে নিয়েছি, তারপর দেখুন একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তো এরপর আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে, এবং এর লাচ্ছাগুলো এভাবে একটু হাতে করে স্প্রেস করে দিলে লাচ্ছাগুলো খুব ভালো মতো বেরিয়ে আসবে এবং ওপরটা ভীষণই মুচমুচে, এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এর লাচ্ছাগুলো ক্রমশ বেরিয়ে আসছে, এগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছিল। তো দেখুন এইভাবে একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন।